afternoon everyone and welcome back to a new vlog. আজকে তো শুক্রবার, রমজানের প্রথম জুম্মা। তোমাদের সকলকে জুম্মা মুবারক। আর এই যে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। জামান যাবে নামাজ পড়তে, শানিও রয়েছে। কই গো নিয়ে যাও। শানিও গেছে, জামানের স্নান দান করে রেডি হয়ে গেছে। শানিয়ে যা স্নান করলো, উজু করছে, তুই যা বেরিয়ে যা। প্রভুর কাছে আরজি করে কেঁদে কেঁদে বায়না ধরে। আজকে ইনায়েরও স্নান হয়ে গেছে, সবার হয়ে গেল, শুধু আমি বাকি। ওরা বেরিয়ে যাক, ইনায়াকে দেখে যদি ঘুমোই, ঘুম পাড়াবো, তারপর স্নান ধান করে আমিও নামাজ পড়বো। জুম্মা মোবারক, জুম্মা মোবারক, জুম্মা মোবারক। চলো ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে সারা সপ্তাহে একদিন ছুটি, আজকে তো ঘুমাবেই স্বাভাবিক। যাও, একে নিয়ে যাবো, একে নিয়ে যাবো, একে নিয়ে যাবো নামাজ পড়তে। চললাম মামা। বলো আমাদের জন্য দোয়া করবে, মাম্মির জন্য আর আমার জন্য দোয়া করবে অনেক। কি হাসি ওটা? ইনায়াকে আতর দিয়েছিল, কি সুন্দর স্মেল বেরোচ্ছে। কি কি ওটা কি হাসি দিলি? দেখো হাসছে, দেখো খরগোশ লাগছে, খরগোশ দুটো। কি হাসি ওটা? তুমি ভাতু খাবে। ঠিক আছে, এলাম গো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আই আসছি, আসসালামু আলাইকুম। রব্বি আলাউজিম, ইনু আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ। বুকে দেয় সুরে ডাক। জুম্মা মোবারক, জুম্মা মোবারক। তোমরা তো দেখলেই জামানরা চলে গেল, আর ইনুর দেখো মনটা খারাপ হয়ে গেল। চলো, ইনায়াকে তো স্নান করিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো, ও রান্নাটাও হয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি যাব হাপুচি করতে। এই যে এইখানটাতে দেখো ইনুর জন্য পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। এখন ওকে এটা দিয়েই ভাত কইরে ওকে এটা দিয়েই ভাত খাওয়াবো। 1 hour later. সপ্তাহে আসে ঘুরে পবিত্র দিন, গরিব ধনী এক কাতারে শামিল হয় মুমিন। সপ্তাহে আসে ঘুরে পবিত্র দিন, গরিব ধনী এক কাতারে শামিল হয় মুমিন। প্রভুর কাছে আরজি করে কেঁদে কেঁদে বায়না ধরে। প্রভুর কাছে আরজি করে কেঁদে কেঁদে বায়না ধরে। মাফ করে ওইদিকে দেখো ইনায়াকে তখন বললাম না ঘুম পাড়াবো, ও তো খেলো না, ঘুমিয়ে পড়েছে। তারপর মিডলে গিয়ে আমি স্নান দান করে উজু করে চলে এসেছি, ওরাও আসার মতো হয়েছে। আমি চলো জোহরের নামাজটাকে সেরে ফেলি। জুম্মা মোবারক, জুম্মা মোবারক, জুম্মা মোবারক, জুম্মা মোবারক। গলা বসে গেল তাই না? এই বেশি হাওয়া হচ্ছে সেই জন্য। ঘড়িতে এখন 4টে বাজে। আর দেখো না, আজকে সবাই মিলে আমরা ছাদে এসেছি দল বল নিয়ে। বালতি কেন এনেছো? ছাদে এসে জামা কাপড়গুলো তুলতে নিয়ে আসলাম। দেখো এটা আমি হাতে কেচে দিলাম, শুকিয়ে কাটকাট হয়ে গেল একটু আগে। এই কি হবে বালতি, কি হবে মামা? হ্যাঁ দেখো মেয়ে বালতি আনতেও শিখে গেল। সাথে বালতি কেন নিয়ে এসছো? কেন এনেছো? এই যে কি তোরা জামা কাপড় না হইতে ধরো। দাও, কি সুন্দর ওয়েদার বলো, রোদ আছে কিন্তু গরম নেই। ধরো বালতি ধরো, দেখি কেমন পারো। দেখো হাওয়া হাওয়া হচ্ছে, দেখো কত সুন্দর। ওই ইনু ইনু তোলো তো জামা কাপড় গুলো। তো এই প্যান্টটা কাজ সানি না আমার, কালকে যে পরেছিল আমারটা, ওর হয়েছিল না? হয়েছিল তোমার? আরে আমি আমারটাই পড়েছি। ও তাই বলো, আমি ভাবছি কি হবে, আমার তো খুলে পড়ে যাবে তোমার। এই মামা চলো এখন বাইরে যেতে হবে। আজকে বাড়িতে না অনেক কিছুই নেই। জামান আর শানি আর ইনায়া যাবে একটু বাজারে, যেমন তরমুজ নেই, কিছু কিছু ফল নেই, বেসন লাগবে, মুড়ি লাগবে, সবই লাগবে। কই আব্বা কই? এখানে কোথায় আব্বা? হ্যাঁ শানিরা তো হাত পাচ্ছি না আমি। ওই যে সেই পড়লো, তুমি ওকে কোলে নাও না। আমি বলেছি তো এখানে না রাখতে, তুমি আবার নেমেছো। ড্রেসটা নোংরা হবে না, তুমি এখন যাবে কি করে? বেরো। নোংরা হয়ে গেছে, ওই যে দেখো। কি মাম্মা কষ্ট হলো? কষ্ট হলো? লেগেছে তো।
কি বলছে? চলো নিচে চলো, চলো চলো নিচে চলো, কোলে আসো, কোলে আসো, পাপা কোলে যাও। এসো কোলে এসো। হ্যাঁ এসো না, তুমি যাও, আমি এই 3টে জিনিস নিয়ে এক্ষুনি আসছি। এই 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 সানি ওকে রেডি করো, জুতো ওই ইনুকে জুতো পরাও, ফল কিনতে যাব। এই মুড়ির প্যাকেটের থেকে আর বড় হয় না, না বলছি মুড়ির প্যাকেটের থেকে বড় হয় না। তুমি ডিম দিয়ে দিও 10টা আমার, আর বেসন দিয়ে দাও। হ্যাঁ 500। কই গো সাপি? হ্যাঁ এনো। ও বাবালি, তুমি এখন জুতো পরছো? ফল সবই নেব, ছাড়বো। ডিম দাও, বেসন না ডিম। দেখেন তো ওই শশা কতটা হচ্ছে দেখেন। ইনু আর কি নেব? তুমি কি খাবে আর ইফতারে? ওই তো আঙুর তো ওখানে আছে, ওখান থেকে নেব। তরমুজটা নিয়ে খুব ঠিক আছে তো এটা? আচ্ছা তাহলে ওই ইয়ে দাও, মৌসম্বি লেবু আর হচ্ছে এই কমলা। আমার এই তরমুজটা নিয়ে খুব ঠিক আছে তো এটা? আচ্ছা তাহলে ওই ইয়ে দাও, মৌসম্বি লেবু আর হচ্ছে এই কমলা, আর একটু আঙুর দাও। কালো আঙুর তো নেই না? মৌসম্বি কত এটা? 4টে বেশি 500। ওরা তো গেছে বাজারে, আর এখানটাতে আমি প্রস্তুতিটা শুরু করে দিয়েছি, নইলে আসার জন্য যদি আমি ওয়েট করি অনেকটা লেট হয়ে যাবে। আজকে ভাজার মধ্যে যেমন একটু পেঁয়াজি করবো আর তার সাথে বেগুনি করবো, তো ভাবছি ব্যাটারটা গুলে রাখি, বেগুনটা নিয়ে আসলে তখন ফ্রাই করবো। এই যে এখানে বেগুনের জন্য বেসন, একটু চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি আর একটুখানি কি দিলাম, হ্যাঁ চালের গুঁড়ো, একটু বেকিং সোডা দিয়ে রেখেছি। এটাকেও ব্যাটারটাকে গুলবো ভালো করে। আর পেঁয়াজির জন্য কাল তো তোমাদেরকে বলেছিলাম যা যা দিয়ে আর কি, তো সেটাও এখানে রেডি করে নিয়েছি। আগে এদিকে বেগুনিটা গুলে নিই, তারপর পেঁয়াজিটা করে পেঁয়াজিগুলো আমি ভাজতে শুরু করব। তাহলে কি হবে না, তাড়াতাড়ি আমার কাজটা এগিয়ে থাকবে অনেকটা। কারণ বেগুনি ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু পেঁয়াজিগুলোকে না, নইলে আবার ভেতরে কাঁচা থাকবে, অসুবিধে হয়ে যাবে। ব্যাপারটা কি হয় না, এর মধ্যে লবণ কি হয়েছে না হয়েছে কিছুই তো আমরা বুঝতে পারি না, সমস্তটা এইভাবেই সবাই তাই করে, কিন্তু হয়ে যায় গো, একদম পারফেক্ট হয়ে যায়। দেখবে রোজা রেখে রান্না করলে লবণ হয়তো কোনো কোনো দিন এদিক ওদিক হয়, কিন্তু ম্যাক্সিমাম দিন দেখবে একদম পারফেক্ট হয়ে যায়। বেসন বেগুনির ব্যাটারটা গুলতে থাকি। এই রোজায় মনে হয় আজকে বেগুনি ফার্স্ট খাবো। গত বছর রোজে যাই না, তোমাদের মনে আছে কিনা, বেগুনি মনে হয় আমাদের এভরিডে হতো, এভরিডে। কিন্তু এখন এই আমিও তো অতটা রোজা রেখে ভাজাভুজি খেতে পছন্দ করি না, ওই তবু ওই যেটুকু না করলে নয় ততটুকুই করা হয়। এই যে দেখো এখানে পেঁয়াজিটা করা হয়ে গেছে, এবার এগুলোকে শুধু ভেজে নেব। তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, ফটাফট করে ভেজে নিই। এখনো পর্যন্ত ওরা আসেনি, 5টা বাজে। কারণ এখন যদি এগুলো না করে আসার পরে তরমুজ কাটতে হবে, আরো কিছু কিছু টুকটাক ফল কাটতে হবে, বেগুনিটা ভাজতে হবে, অনেকটা লেট হয়ে যাবে। এই যে দেখো পেঁয়াজিটা আজকে কত সুন্দর হয়েছে। শোনাই, এই সানি ওঠো, সানি উঠে যাও, নিচে এখানে মাদুর ফেলো সুন্দর করে। ঘড়িতে এখন 5:15 মতো বাজে। সানি তো গিয়ে ফটাফট করে বেগুনটা এনে দিল, আমি এখন এখানে বেগুনি ভাজছি। এই যে এইদিকে হয়ে গেছে, এইগুলো 3টে হয়েছে। আর একটু বেশি করে দাও সাপি, 2-3টে করে দাও। 2-3টে করে দেবো, এবার ছোট কড়াই তো তাই ভাবছি 3টে করে হয়ে যাবে মনে হয়, তাই না? এবার ফুলেছে দেখো কি সুন্দর, দারুণ ফুলেছে। এ কি বলছিস রে আমার মেয়েকে তুই? সানির সাথে দেখো না ও কি কি করে কাণ্ড। বলো মামা এইভাবে আমাকে হ্যান্ডেল করতে হবে, কিচ্ছু করার নেই, আজকে তোমার এটাই হচ্ছে গিয়ে কাজ। আজকে বেগুনি ব্যাটারটা একদম পারফেক্ট বানিয়েছি। ভালো বানিয়েছি, কারণ কিছু একটা গোপন জিনিস তো দিয়েছি। আমি আজকে 2টো ট্রিক্স অ্যাপ্লাই করেছি, যদি সাকসেসফুল হই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, তার আগে করছি না। আজকে দেখো এখানে দায়িত্ব কার কার পড়েছে। ইনুর মামার পড়েছে আজকে। আমাদের ইফতার আজকে আগে মানে প্রতিদিন আমরা এখানে করতাম, কিন্তু আজকে এখানে হবে না, আজকে হবে নিচে। আরেকটা মাদুর দিতে হবে না, এই মাদুরটা পাতাও তো ইনু। হ্যাঁ এই মাদুরটা পাতাও নিচে। ঝিক 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 তারা জলে হাসে একটা চাঁদ,
রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বান, রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বান। ঝিক 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 তারা জলে হাসে একটা চাঁদ, রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বান। যাও মা, ওই মামা দেখো তো কি করছে। ওই দাও, ওই আমি লস্যি তৈরি করবো কোথায় বলো? ওই তো নিচে। ওরে হ্যাঁ, এদিকে এসো। যাও 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 যাও। হ্যাঁ, এসো, এদিকে এসো। দেখো মামা কি করছে দেখো। তারাবিতে যাবে সবাই, উঠবে সেহেরিতে, ভুরি ভুরি নেকের আমল পারবে ঘরে নিতে। তারা চলো। ওরে বাবারে, আজকে ট্যাং আর লস্যির জন্য নতুন গ্লাস বের করলাম। এই যে দেখো। ও এইটা নতুন গ্লাস? হ্যাঁ, এতদিন তো ওইগুলোতে খাওয়া হতো, আজকে নতুন বের করি, সবাই মিলে খাবো। এই যে এই গ্লাসগুলো স্মার্ট বাজার থেকে নিয়েছি। এগুলো লস্যিও ভালো যাবে। লস্যি আর ট্যাং বেশি বড় তো না, আর দেখতেও ভালো লাগে না। হ্যাঁ, 3টে লাগবে এটার জন্য, 3টে লস্যির জন্য, 6টাই আছে। আজকে আমাদের দুজনার দু রকম দায়িত্ব পড়েছে। সানি এখন ট্যাং গুলছে আর আমার আজকে এখানে লস্যির দায়িত্ব পড়েছে। আমি বিট লবণ, এই সানি তখন বিট লবণটা দিলাম, দাও তো ভাই। তোমরা দুজন শরবত করতে গিয়ে যা করছো এতে তো আমি করে নিতাম। ভাঙে খুশির বান। উঁচু করে চলে এসেছি, এবার নিচে নিয়ে যাই সবগুলো। এখানটাতে আমি ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, ছানিয়ে নিয়ে যায়। মামা কোনো কিছুতে হাত টাচ করবে না মা, টাচ করবে না, কোনো কিছুতে হাত দেবে না। ওয়েট ওয়েট, দাঁড়াও, ধৈর্য ধরো মা। দাঁড়াও দাঁড়াও নাও, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। ঘড়িতে আর 2 মিনিট মতো বাকি আছে ইফতারের জন্য। আমরা নিচে বসে পড়েছি। আর আজকে দেখো কি কি হয়েছে এখানে। ড্রিঙ্কস এর মধ্যে গুড় বাতাসের শরবত, লস্যি, ট্যাং, নরমাল পানীয় ঢালা হবে। আর এখানটাতে দেখো আর রয়েছে তরমুজ, লেবু, আঙুর, কলা, খেজুর, কুল। তারপর এখানে ভাজার মধ্যে বেগুনি, পেঁয়াজি, ছোলা ভাজা, 2 রকমের স্যালাড। রমাদান রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, শান্তি সুখের মাহে রমাদান। 11 মাস পরে আসলো দ্বারে, পাবে কি এই দিন খুঁজে বারে বারে। 11 মাস পরে আসলো দ্বারে, পাবে কি এই দিন খুঁজে বারে বারে। ক্ষমা চাও দুহাত তুলে। তাড়াতাড়ি মাখাও, বেগুনি আর পেঁয়াজি অপেক্ষা করছে। কেমন করেছি বেগুনি আর পেঁয়াজি? পেঁয়াজিটা মারাত্মক লাগছে আমার খেতে। তুমি তো হ্যাঁ। বেগুনটা খাওনি বলে। বেগুনি খেলাম তো, বেগুনিটার থেকে মানে পেঁয়াজিটা আজকে সেরা। এত কিভাবে কুড়মুড় হলো। আর একটু লবণ দরকার। আর একটু লবণ দরকার। স্যালাড মাখানো হয়ে গেছে, এখানটা যাবে মুড়ি মাখানো। এবার এই দেখো এতটা। হ্যাঁ, লবণ এইগুলোই লাগবে, দাও থাক। মা মুড়ি খাও, এই মুড়ি খেয়েছো তো মানি খাও। আমি আর শানি কখন দিয়ে অপেক্ষা করে আছি যে আমার মুড়ি মাখাবে আর খাবো। তুমি তো একটার পর একটা ফরমাইশ করেই যাচ্ছ। দিদি বানালো তোমার হচ্ছে পেঁয়াজি আর বেগুনি, আর জামাইবাবু বানালো এটা। কোনটা বেশি টেস্ট? 3টেই টেস্ট। এই দেখো যে মানে অতিরিক্ত বুদ্ধিমান ছেলে। কোনো দলে গেল না। কেমন লাগলো মুড়ি? ভালো হয়েছে না? ঘড়িতে এখন রাত্রি 8:30 বাজে। নামাজ কালাম সমস্ত কাজ কমপ্লিট করে ভাত রান্না করে এখন আমরা বেরোচ্ছি। আজকে বেরোতেই হবে, কালকে তো আমরা বেরোতে পারিনি এসির জন্য। আজকে থেকে মানে ডিলে হয়ে যাবে। আমরা আবার বাড়ি যাব, সবার জন্য ঈদের শপিংটা করে নিয়ে যেতে হবে। শানি আজকে আছে, ওকে বলবো ও যদি ও আমাদের তরফ থেকে যেটা আমি ওকে দেবো তো সেটাও নিয়ে নেবে। ও আবার শ্বশুর বাড়ির জন্য দেখবে, ও তো এখন নতুন জামাই, ওকেও তো শ্বশুর বাড়িতে দিতে হবে। তো চলো আস্তে আস্তে যখন টাইম গুলো পাচ্ছি, দেখবে 15টা রোজা হয়ে গেলে কিভাবে হুশ করে টাইম চলে যাবে এবং সবাই তখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, টাইমই খুঁজে পাবো না। তাই আস্তে আস্তে কাজগুলোকে সারবো। আমি রেডি হই, তারপর ইনুকে রেডি করাবো। আমাদের আস্তে আস্তে শপিং মল বন্ধ হওয়ার টাইম হয়ে যায়, সবাই বেরোচ্ছে, আমরা ঢুকছি দৌড়ে দৌড়ে।
ইনু এই ঘুম হলো মাম্মা? হ্যাঁ, এখানে আসলে ঘুম ভেঙে যায়। আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। শানি হচ্ছে গিয়ে নেবে সবার জন্য, ফারাত, রেজা, বউয়ের জন্য নেবে, ওর জন্য আমরা শাড়ি নেবে। এখান থেকে দেখি ফারাতের জন্য কুর্তিগুলো দেখতে পারি, সে একটু ফ্যান্সি টাইপের আছে, ভালো লাগছে। ওর সাইজটা একটু জেনে নে ফোন করে। কত সুন্দর লাগছে না? একটু গ্লেজি কাপড়টাও আছে। এই কুর্তিটা বেশ ভালো লাগছে, ফারাতের জন্য দেখছিলাম। দেখো কি সুন্দর না? ওটা ওই কালারটা টাকাও ভালো। হ্যাঁ, এটাও খুব সুন্দর লাগছে। কুর্তিটা কালারই সুন্দর লাগছে। জাম কালারটা। আগে তো মেন ও সাইজটা জানতে হবে। তাব্বুকে ফোন করো। ফোন করেছে, শুনছে। কুর্তিগুলো খুব সুন্দর লাগছে। ওটার এর আমার হোয়াইটটাও যেমন খুব ভালো লেগেছে। দেখো এটাও সুন্দর, খুব সুন্দর। এতক্ষণ ধরে মানে বলে মেয়েদের ড্রেস কিনতে নাকি বেশি টাইম লাগে, এটা ভুল কথা। এতক্ষণে দুটো হলো, জামার নিয়েছে নিজের জন্য দুটো, আর এটা শানি নিল রেজার জন্য শার্ট, আর আরো ওইদিকে প্যান্ট দেখছে, আরো কি কি দেখছে, এখন এগুলো দেখবে। ইনু কোথায় দেখো? মামা কোথায় তুমি? ও ওটা রেখে দাও মা, ওটা রেখে দাও। ইস ওটা এটা 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 দেয় কেউ? এটা রেখে দাও। তুই জানিস আমি কেটে নিয়ে আসতাম এখানেই তো কষ্ট করে। ওই দেখো, ওই দেখো বসে গেল, বুঝছিস? ওখানে বসে গেল। বসছে কেন এখানে? ও তো হাত দাও। সব ওরে এই জামাটা তুমি কিছু নেবে? নেবে কি? কি নেবে? কিছু করে ধাপ করে পড়ে যাবে। এসো, চলে এসো। আস্তে আস্তে আস্তে। পাপা নিয়ে নি, পাপা নিয়েছে, দেখেছো শপিং করেছে। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আজ যেও না, আজ যেও না, আজ যেও না। এদিকে তাকাও। তুমি কি নেবে? তুমি কি নেবে ঈদে? তুমি ঈদে কি নেবে? তুমি ঈদে কি নেবে বলো না? আমাকে মন করে খেলতে দিলেই আমি খুশি। আমার কিছু জামা কাপড় লাগবে না, কিছু একটা পরিয়ে দাও, আমাকে খেলতে দাও, সেটাতেই আমি খুশি। জামানের শপিং দেখো বেড়েই যাচ্ছে। এখানটাতে আবার দুটো শার্টও নিয়ে নিয়েছে। এগুলো গরমের জন্য ভালোই লাগবে, ঈদ পারপাসও হয়ে গেল, গরমের সময়ও পরতে পারি। চলো দেখো ওর কাণ্ড দেখো। হ্যাঁ, আমি আর পারছি না, প্লিজ। আমি আমার কাছে দাও তো, আমি নিয়ে নিচ্ছি। আমার কাছে আয়, আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে আয়। চল যাক, শানি শালাবাবুর ড্রেসটা তার মানে হলো। শানি শালাবাবুর হলো আর শানি জামাইবাবুর হলো। আমাদের দুজনের হলো। ওই প্যান্টটা দেখো একবার, প্যান্টটা খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ প্যান্টটা, তাই না? চলো বিল করি, আজকে আর সময় নেই। দেখো অলরেডি দোকান বন্ধ হচ্ছে। গত বছর পর্যন্ত শানি শুধু পেত, আর এই বছরে ওকে দিতেও হচ্ছে। কেমন লাগছে ভাই অভিজ্ঞতা? খুব ভালো। চলো না, সানি তো আমাদের কাছ দিয়েও পাবে। হ্যাঁ না না ঠিক আছে, সে হাতে সময় নিয়ে দেখবে। জামাগুলো তো ভালো। লাস্ট টাইমে সবার তারা হলো, ওদের যেমন বাড়ি যাওয়া করবে আর আমাদেরও বিল করানোর তারা। আমাদের আবার কষ্ট হচ্ছে, বাড়ি গিয়ে নিজে খাওয়াতে হবে। চলো চলো এবার আমাদের লাইন। চলো, ঘড়িতে এখন 10টা বাজে আর পুরো একদম মল পুরো বন্ধ। আসো চলো। সানি কোথায়? ফোন করতে হবে ওকে। কেটে যায় আধা ঘোর মনীষা, এই মাসে এলো দারে বাড়াতে শান, মুমিনের দারে